প্রতিদ্বন্দ্বী প্রার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ডাকসু নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন সম্মানিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে মাহিন বলেন, বাকেরের বিজয় হলে সেটা তারই বিজয় হবে। এদিকে ডাকসু নির্বাচনের আগে শেষ জুম্মা আজ, তাই বিভিন্ন হলের মসজিদকে কেন্দ্রে প্রচারণা চালানোর কথা জানিয়েছেন প্রার্থীরা, যেখানে ছুটির দিনে নামাজ পড়তে আসা ভোটারদের কাছে নির্বাচনী ইশতেহার নিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসব মুখর ক্যাম্পাস। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সম্মানিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ বলেন, নির্বাচন নিয়ে প্রত্যাশা জানতে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন তারা, তুলে ধরছেন নিজেদের ইশতেহার। ছাত্রদল ঘোষিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি বলেন, সবার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা তার প্রচারণার লক্ষ্য। নির্বাচনের গুরুত্ব বোঝাতে প্রচারণা চালাচ্ছেন বলে জানালেন স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের ভিপি প্রার্থী মাহফুজ ইসলাম মেঘ। নির্বাচনী প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন সব প্রার্থী। এদিকে 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন উপলক্ষে আগামী 9 থেকে 11 সেপ্টেম্বর সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জাতীয় নির্বাচন বানচালে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি আরও বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে, তাই কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, দলটি ভোটে যেতে একদিকে পিআর সহ নানা দাবি সামনে আনছে, অন্যদিকে 300 আসনের প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছে। জামাতকে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। ফারুক বলেন, গেল 1.5 দশকে বিএনপি সহ বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় মদদে দমন-পীড়ন চালিয়েছে পতিত শেখ হাসিনা। নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। একদিকে পিআর না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। 300 প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে শুরু করে দিছে, ঘরে ঘরে শুরু করে দিছে, বেহেশতে নিয়ে যাবো যদি দাঁড়িপাল্লারে ভোট দাও। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ভয় শঙ্কামুক্ত রাষ্ট্র গঠনে জনগণকে জামাত ইসলামের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত শুধুমাত্র দেশের জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবে জামাতের প্রধান লক্ষ্য। হার্টে অপারেশন শেষে সুস্থ হয়ে প্রায় 1.5 মাস পর রাজধানী মণিপুর স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিজের অপারেশন দেশে করানোর প্রসঙ্গ টেনে জামাতে আমির বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে চিকিৎসা করাতে যান তাদের জন্য এটা একটা প্রতিবাদ। এ সময় তিনি আরও বলেন, আগামীতে তার দলের যারা নির্বাচিত হবে তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নিবে না। দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। আমাদের প্রাইম সাবজেক্ট বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ।